বাবুর্চিরা কিভাবে সাদা পোলাও রান্না করে সেই রেসিপিটাই তোমাদের আজকে দেখাবো। আর বাবুর্চিদের পোলাও এত সেন্ট, এত ঘ্রাণ, এত স্বাদ কী কারণে হয় সেই সিক্রেটটাও কিন্তু তোমাদের রান্নার মাঝে কিন্তু আমি বলে দেবো। ওরা কি ব্যবহার করে সেজন্যে এত ঘ্রাণ আর এত সেন্ট, এত স্বাদ হয়। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবার একটি রেসিপি নিয়ে এসেছি, সাদা পোলাও। একদম বাবুর্চিরা যেভাবে রান্নাটা করে আমি সেভাবে তোমাদের এই রান্নাটা করে দেখাবো। তাহলে চলো শুরু করি। আমি এখানে একটা কড়াই নিয়েছি, কড়াইয়ে আমি সাদা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। সাদা তেলের সঙ্গে কিন্তু আমি ঘি অ্যাড করলাম। এখানে তোমরা কিন্তু শুধু ঘি দিয়েও কিন্তু রান্নাটা করতে পারো বা দুইটা মিলিয়েও কিন্তু রান্নাটা করতে পারো। আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, বড় সাইজের দুইটা মতো দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিব। এটা বেশি লাল করা যাবে না। আর এখানে যখন একটু ভাজা হয়ে যাবে তখন আমি গোটা গরম মশলা দিলাম, এলাচ, দারুচিনি। আর কালো এলাচটা আমি অর্ধেক দিয়েছি, কারণ আমি এখানে হাফ কেজি চাল ইউজ করব। আর 1 কেজি চাল যদি ইউজ করো তাহলে কিন্তু একটাই কালো ফলটা, যেটা এলাচটা, সেটা দিতে হবে। আর লং দিয়েছি আর কালো গোলমরিচ দিলাম, তোমরা সাদা গোলমরিচও দিতে পারো। দিয়ে আবার ভালোভাবে একটু ভেজে নিতে হবে। এখানে কিন্তু লাল করা যাবে না পেঁয়াজটা, খালি একটু নরম হয়ে আসবে তখন কিন্তু আমি যে গ্লাসটাতে পানি মাপছি, আমি কিন্তু এই গ্লাসেই কিন্তু আমি 2 গ্লাস চাল নিয়েছি। এই পানির মাপটা কিন্তু একদম ঠিক রাখতে হবে, মানে যতটুকু চাল নেবা ডবল পানি দিতে হবে। আমি এখানে 2 গ্লাস চাল নিয়েছি, 4 গ্লাস পানি দিচ্ছি। তার মানে আমি 3 গ্লাস পানি দিলাম আর 1 গ্লাস দুধ দিয়েছি। তোমরা যদি দুধ না দাও তাহলে কিন্তু 4 গ্লাসই পানিটা দিয়ে দিবা। আর এখানে পরিমাণ মতো লবণ দিলাম আর এক টুকরো আমি জয়িত্রী দিয়ে দিলাম, কারণ বাবুর্চিরা কিন্তু পোলাও রান্না করতে জয়িত্রী ব্যবহার করে এবং ওরা দুধও কিন্তু ব্যবহার করে। এবার আমি পানিটা ভালোভাবে যখন ফুটে আসবে তখন আমি চালটা 10 মিনিট আগে ভিজে রেখেছিলাম পানিতে, যেন চালটা একটু বড় বড় হয়ে যায়। দিয়ে এবার পানিটা ছেঁকে কিন্তু আমি পানিতে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, চাল কিন্তু পোলাওর চাল বেশিরভাগ কিন্তু রান্না করতে গেলে ভেজে নিই আমরা। এই যে বাবুর্চিরা কিন্তু চালটা ভাজে না, চালটা এইভাবে পানিটা যখন ফুটে আসবে তখন কিন্তু চালটা ওরা দিয়ে দেয়। আমি সেই কারণে বাবুর্চিদের মতো রান্নাটা তোমাদের করে দেখাচ্ছি। আর এখানে কয়েকটা কিশমিশ দিলাম, তোমরা এখানে বাদামটা অ্যাড করতে পারো, আমি বাদামটা দিলাম না। দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, ভালোভাবে একটু নেড়ে নিতে হবে। আর পানিটা যখন ফুটে আসবে তখনই কিন্তু চালটা দিয়ে দিতে হবে। বাবুর্চিরা কিন্তু সেটাই করে, যখন পানিটা একদম ফুটে আসে তখন কিন্তু চালগুলো ওরা অ্যাড করে। দিয়ে যখন একদম ফুটে আসবে তখন কিন্তু আবার একটু আলগা করে একটু নেড়ে চেড়ে দিতে হবে। আর এই পর্যায়ে বাবুর্চিরা এই যে আরেকটা কাজ করে, বাবুর্চিরা গুঁড়া দুধ দেয়। যখন একদম টকবক করে ফুটে আসবে আর একটু কমে আসবে পানিটা, তখন কিন্তু ওরা গুঁড়া দুধ অ্যাড করে। ওরা ওরা কিন্তু পানিতে গুলিয়ে দেয় না, অমনি ডাইরেক্ট কিন্তু গুঁড়া দুধটা দিয়ে দেয়। সেটাই আমি দিলাম। তাহলে কিন্তু পোলাওর সেন্ট কিন্তু অন্যরকম হয় আর খুবই স্বাদ হয় আর খুবই সেন্ট, ঘ্রাণ খুবই মজা হয়। আর এখানে কয়েক ফোঁটা কেওড়া জল দিলাম আর কয়েক ফোঁটা গোলাপ জল দিলাম আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা তোমাদের ইচ্ছে হলে দিবা, না হলে না দিবা। আর মানে চালটা যেন নরম হয়ে না যায়, কোনো ভয়ই থাকবে না যদি একটু লেবুর রস দিয়ে দাও। তাই আমি একটা লেবুর অর্ধেকটা আমি একটু রস করে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালোভাবে নেড়ে দিতে হবে। ঝরঝরা যদি নিতে চাও তাহলে কিন্তু একটু লেবুর রস অবশ্যই দেবা, তাহলে কিন্তু কোনো ভয়ই থাকবে না যে চালটা কোনো মানে ল্যাকটা হয়ে যাবে বা কিছু হয়ে যাবে। একদম ঝরঝরাভাবে ভাতটা হবে। দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম একদম লো আঁচে। সর্বোচ্চ যে লোটা ছিল সেই লোটা দিয়ে কিন্তু আমি দমে রেখেছিলাম 10 থেকে 15 মিনিট মতো। দিয়ে মানে 15 মিনিট পর আমি তোমাদের এই যে খুলে দেখাচ্ছি, দেখো তলে কিন্তু একটুকু লাগেনি আর একদম ঝরঝরা হয়েছে। আর সেই রকম মনে হচ্ছে যে কি বাবুর্চি বোধহয় রান্না করে নিয়ে আসলো, এতই ঘ্রাণ বেরোচ্ছে। তোমরা কিন্তু শুনতে পাচ্ছ না, কিন্তু তোমরা রান্নাটা একবার এভাবে করে তারপর আমাকে একটা কমেন্ট করে তোমরা জানাতে পারো যে আসলে বাবুর্চির মতো রান্নাটা হয়েছে কিনা। আমি একটু তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। তাহলে তাহলে আমার রান্নার যদি কোনো অংশই তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো। আর ছোট্ট একটা কমেন্ট করে জানাইও আমার রান্নাগুলো কেমন লাগে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, আমি যখন এরকম নতুন রেসিপি তোমাদের মাঝে হাজির করব তোমাদের কাছে যেন ভিডিওটা চলে যায়। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ করে। তাহলে আমার বাবুর্চির মতো
পোলাও কিন্তু রান্না রেডি। আমি তোমাদের একটু পরিবেশন করে দেখাচ্ছি আর হাতে নিয়ে দেখাচ্ছি। দেখো চালগুলো একদম একটা একটা হয়ে আছে, ভাতগুলা একদমই ঝরঝরা হয়েছে। এভাবে যদি পানির মাপটা দাও তাহলে কিন্তু একদমই ভাত কখনোই নরম হবে না, একদম ঝরঝরা হবে। আর দমে দেওয়ার টাইমে অবশ্যই লো আঁচে একদম দমে দিয়ে রাখবা। আমি একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে একটু পরিবেশন করে মানে একটু ডেকোরেশন করছি যেন দেখতে ভালো লাগে। আমার কিন্তু সাদা পোলাও হয়ে গেছে, বাবুর্চির হাত সেই সাদা পোলাও আমার কিন্তু রান্না কমপ্লিট। আমি একটু পরিবেশন করে তোমাদের দেখাচ্ছি আর একদম কাছ থেকেও দেখাবো যে কেমন হয়েছে। তাহলে একবার হলো ট্রাই করতে পারো এইভাবে পোলাও রান্না, একদম সহজ কিন্তু ভাজার কোনো ঝামেলা থাকে না। ঝটপট পানিটা ফুটে কিন্তু এমনি চালটা দিয়েই রান্নাটা হয়ে যায়, আর কোনো ভয়ই থাকবে না যে না ল্যাকটা ড্যাকটা হয়ে যাবে বলে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।